গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন দেখো এখন সন্ধেবেলা আর কি আমাদের এখন প্যাকিং চলছে বলতে যে আমরা পুরী বেড়াতে যাব সেই জন্য। তো এটা আমরা 20 তারিখে গিয়ে গেছি, বেরোবো। এটা 19 তারিখ রাত্রিবেলা, 20 তারিখ রাত্রিবেলা বেরোবার কথা আছে। আর আমরা 19 তারিখে এই প্যাকিং চলছে একদিন আগে। তো কিছুটা প্যাকিং করা হয়ে গিয়েছিল। এখন মাম্মা ঘুমাচ্ছিল, মাম্মা উঠেছে। মাম্মা বলছে মাম্মা এখন নিজে প্যাকিং করবে। তো মাম্মার জন্য মাম্মার একটা আলাদা ব্যাগ করে দেওয়া হচ্ছে। ওর জামা কাপড় ও একাই ওর ব্যাগের মধ্যে ভরবে বলে বায়না করেছে, তাই একটু হেল্প করে দেওয়া হচ্ছে। হেল্প বলতে লাগেজের মধ্যে ওর যেগুলো নিয়েছিলাম সেগুলো এখন ওকে দিয়ে দেওয়া হচ্ছে, আর বাকি আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো বাড়ির সবাই যাওয়া হবে না, আমার জায়েরা থাকবে, এদিকে শাশুড়ি মাও থাকবে। তো যাব বলতে আমরা যাব, মামারা যাবে আর মাসিরা যাবে। ওদিক থেকে আমার মাকে বলেছি আসতে, আমার মা যাবে, এই আর কি। তো অনেক দিন আগে থেকে প্যাকিং আর কি করা হয়নি টুকটাক করে, আর একদিনই করেছি। কি হয় না, আগে থেকে করলেও একটু সমস্যা হবে, হয়তো এটা ভুলে গেলাম বা ওটা ভুলে গেলাম। ওই জন্যে যখনই কোথাও যাওয়ার হয় আমি তখন যাওয়ার আগের দিনকেই গোছাই, এই আর কি। তো মাম্মার ব্যাগটা মোটামুটি মাম্মা গুছিয়ে নিয়েছে, তার মধ্যে এবার আমি যা যা লাগবে সেগুলো একটু দিয়ে দেবো। তো মাম্মা এখানে বলছে যে আমার ব্যাগে শুধু আমারই থাকবে, আর কারো নেওয়াবো না, এসব বলাবলি চলছে। তো ওখানে গুছিয়ে গেছে, প্যাকিংটা করে নিই। আমরা গিয়েছি অনেক দিনই হয়ে গেল, কিন্তু ভিডিওটা আপলোড করছি অনেক পরেই, কারণ আমার ভিডিও এডিট করা আর কি হয়নি। তো এখন হয়েছে দেখো, এখন আধার কার্ড বের করছি, কারণ হয় না একটু ডকুমেন্টস আইডি প্রুফ নিয়ে যাওয়া ভালো, সেই জন্য আধার কার্ড। এবার হয়েছে কি, আধার কার্ডটা আর খুঁজে পাচ্ছি না, আমারটাও পাচ্ছি না, আর আমার বরেরটাও পাচ্ছি না। তো কোথায় এখানে ফাইল করা যাবে, একবার মাম্মার ফাইল খোঁজা হচ্ছে, একবার আমার, এসব করা হচ্ছে আর কি। তো অবশেষে পেয়েছি, ছিল ওই হয় না তাড়াহুড়োর সময় খুঁজে পাওয়া যায় না, জিনিসের জায়গাতেই আছে কিন্তু তাও খুঁজে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তো সব গুছানো গাছান ছেড়ে দিয়ে এখন আধার কার্ডগুলো খুঁজতে বসেছি। তো যাই হোক, আধার কার্ডগুলো খুঁজে পেয়েছি, ফাইলের মধ্যেই ছিল। তো সেগুলো সব গুছিয়ে নিয়েছি। তার মধ্যে এখন আবার ভাবছি রাত্রে কি রান্নাবান্না হবে, যেহেতু আগের দিন আর কি গাছান চলছে, তাই। তো এগুলো সব গুছিয়ে নিয়ে আবার রান্নাবান্নাও করব রাত্রের। তো সেই সব নিয়েই কথা বলি হচ্ছে। আর এদিকে মাম্মা দেখছে, বলছে তোমার এগুলো সব খালি হারিয়ে ফেলো এরকম করে বকবক করছে। আর মাম্মা একটু মুডটা অফ ছিল, কারণ ও ঘুমাচ্ছিল, তো সেই জন্য। আর ঘুম থেকে উঠে একটু বিরক্তই হচ্ছিল। যাই হোক, প্রায় আমার গাছানো হয়েই গেছে, প্যাকিং দেখো আপাতত করে নিয়েছি, কিন্তু চেনগুলো আটকায়নি, কারণ আবার যদি কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয় সেই জন্য, যাওয়ার দিনকে হয়তো প্রয়োজন পড়বে, এই আর কি। এদিকে দেখো, এখানে লাগেজ হয়েছে, একটা লাগেজ নিয়েছি, এদিকে একটা ব্যাগ নিয়েছি, আর ওদিকে মাম্মার একটা ব্যাগ, এটা হ্যান্ড ব্যাগ, অনেকগুলোই ব্যাগ হয়ে গেছে এরকম ব্যাপার। তো দেখো, এটা হচ্ছে পরের দিন সন্ধেবেলা, 20 তারিখ সন্ধেবেলা আমরা বেরোবো সেই সময়। তার মাঝখানে আর কোনো ভিডিওই শ্যুট করিনি, একটা গোটা দিন চলে গেছে, কেন হয়ে ওঠেনি তাড়াতাড়ি করে, আর হয়ে ওঠেনি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখো এখন আমরা বেরোবো বলে সব সমস্ত কিছু হয়ে গেছে গোছানো। ব্যাগ, এদিকে এই ব্যাগটা আছে আমার মায়ের, আর আমার মাও চলে এসেছে, এই যে আমার মা। তো আমরা বেরোবো বলে সব রেডি হচ্ছে, আর এদিকে দেখো সবাই রেডি হয়ে বসেছে, এবার সব যাওয়া হবে। ঠান্ডা লাগবে না? ঠান্ডা লাগবে না? হ্যাঁ, সেরকম ঠান্ডা আছে নাকি? হ্যাঁ, দেখা যাক কি হয়। পুরীর উদ্দেশ্যে সব রওনা হই, সব লাগেজ গোছানো হয়ে গেছে, সব এক এক করে রেডি হচ্ছে।
হ্যাঁ? হ্যাঁ? আরে ওখানে ঝামেলাটা করবো না আমি, টোটোটা ক্যামেরাটা অন করবো কি করে? হ্যাঁ হ্যাঁ সবাইকে নিচ্ছি। মাম্মা ভিডিওটা কি করে? আরে বাবা আমি ভয়েস ওভার তোমরা ডাইরেক্ট কথা ছেড়ে দেবো, যা পারো বলে যাও। হ্যাঁ এখন অত টাইম দেবে না। আচ্ছা মামা কোথায় যাবে তুমি তাহলে? আমি যাবো দীঘা। হ্যাঁ দীঘা। তুমি? হ্যাঁ আমি যাবো উড়িষ্যা। উড়িষ্যা কটকে। তুমি? আমি আছি ভুবনেশ্বর। হ্যাঁ আমি আছি সমুদ্রের নিচের তলে। জিতকালে আর পিছনে কোথায় গেলে একজন কাকে দেখতে পেলাম জানো? হ্যাঁ ওই কোথায় যাবি তুমি? সাবমেরিনের জন্য টিকিট বুক করা আছে। পশ্চিমে আর ইনি এখন কি পাওয়া গেছে? ও সব কিছু পুজো পুজো করছে। কি পেয়েছো তুমি? আমি ওই দেখি। হ্যাঁ বেলটা ভুলে গিয়েছিল, তাই বেলটা এখন স্টেশন থেকে কিনে নেওয়া হয়েছে। তুমি কোথায় যাচ্ছ মাম্মা? এখন মাম্মাই ঠিক বলেছে, বাকি সবাই ভুল বলেছে। হ্যাঁ ঠিক তো বলবে। দুষ্টু করছে মাম্মা, দুষ্টু করছে দুষ্টু। তুই এখন অপেক্ষা করো ওরকম ভাবে। আর এখানে বসে বসে দাঁড়িয়ে পড়েছে। আর হ্যাঁ আমরা সাংগ্রাই স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখানে এরা মেন মানুষ বসে পড়েছে। তো অবশেষে অপেক্ষার পর ট্রেন এসেছে, মানে ট্রেনে আমরা এখন উঠেছি। ট্রেন ছিল আমাদের 8:25 মতো, তো ট্রেনটা 2 ঘন্টা লেট ছিল। লেটে দিয়েছে মানে 10:05 মতো এখন বাজে। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে উঠেছি এখন, মানে আমরা এখন বসেছি। মাম্মা আছে উপরে আছে বলতে উপরে ওকে বসানো হয়েছে বলতে ও বললো যে আমি এখন উপরে বসবো, তাই জন্য উপরে বসছে। সবারই স্লিপার বেড আছে, মানে স্লিপার সিট নেওয়া হয়েছে। তো আমার মা আর আমি এখন হয়তো বসেছি নিচে, আর ওদিকে মাম্মা একবার ওপর নিচ করছে। ওই বিষয়ে ওই নিয়ে আর কি কথা বলা হচ্ছে। আর বাকি সবাই আর কি অন্যান্য জায়গায় সিটে পড়েছে, কারণ অনেকটাই মানে আমরা একটা বগিতে ছিলাম, আর বাকি সবাই অন্য বগিতে ছিল আর কি। বগি তো বলে যায় না, অন্য কামরায় ছিল এই আর কি। তো দেখো মাম্মা এখন এই যে ওইখানে উঁকি মারছে উপরে, যে আমি উপরে থাকবো, উপরে বসবো। মা উপরে বসেছে আর আমরা সব নিচে। তো এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, তখন ট্রেনটা এর আগে তখন ছাড়িনি, জাস্ট ট্রেনটা উঠেছিলাম আমরা। তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা যাচ্ছি। তখন প্রায় মাঝরাত। এখানে ঘোলা তো দেখতে পাচ্ছি না, আমাদের এখানটা ঘোলা পুরো কাঁচটা। কোনটা নদী পার হলো, কোন নদী পার হলো করে। কি অবস্থা, জলে ভিজে ব্যাগটা পুরো ভালো লাগে। সারা রাতে আরও বৃষ্টি হয়েছিল এই আর কি। তো এটা হচ্ছে সকাল। তো অবশেষে আমরা এখন পৌঁছেছি। আমাদের যেহেতু ট্রেনটা লেট ছিল, ট্রেনটা এতটা লেট করেছে, আমাদের সকালে মানে ভোরে পৌঁছাবার কথা ছিল, আর আমরা এখন পৌঁছেছি দুপুর 1টা, মানে পুরী স্টেশন পৌঁছে গেছি। তো এখন ওখানেই আর কি, ওখান থেকে রুম টুমে নিয়ে আর ব্যাপার নিয়ে কথা বলা হচ্ছে। আর কী অবস্থা দেখো সব মুখে, সারা রাত ট্রেনে দেখে, তার উপরে আবার মানে ফ্রেশ হচ্ছে, একজন হয়ে গেছে, এখন বাকি আছে আমাদের মাসি আর আমি। বাকি অন্য রুমে যাচ্ছি আমি। হ্যাঁ কলারটা উল্টে রেডি হচ্ছে এরকম। বাজে বিকেল 5:30 বাজে। চলো বাকি মেয়েদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালে আমরা সমুদ্রের পাড়ে গেছি, একদম মর্নিংয়ে। সকলে মিলে গেছি। আর ওখানে মাম্মা দেখো খুব ঘোরাঘুরি করছে, মানে মাম্মা তো মানে সমুদ্রের জল থেকে এখনই নামবো করছে, ওকে রাখা যাচ্ছে না, বারবার চলে যাচ্ছে জল ঘাঁটতে। আর আমি বুঝি এখন সকাল রাখতে এতটা সকালে জল ঘাঁটতে হবে না, আমরা পরে আবার আসবো। তো যাই হোক, ও তো শুনছেই না। আর এদিকে দেখো এই উঠে পিঠে মাম্মাকে ওঠাবার কথা ভাবছিলাম, কিন্তু বলছি না অনেকটা উঁচু, ওঠাবার দরকার নেই, কোথায় ভয় পাবে সেই জন্য। তো এই দেখো মাম্মা দেখো বারবার যাচ্ছে আসছে। আর আমার মাকে পাঠিয়েছি, মাকে বলছি মা তুমি ওকে ধরে নিয়ে আসো,
নাহলে এখনই জামা কাপড় সব ভিজিয়ে ফেলবে। কি নিচ্ছ গো? ব্লুটা দিন। কত করে নিচ্ছে গো? 50। হ্যাঁ, সাউরি ব্যাগ চলে এরকম একটা নেবো। তুমি নাও না। তুমি তোমার মেয়ের জন্য নেবে, আবার পূজা করার কি আছে? না না, বলুন। কটা আছে একটাই, আবার কটা থাকবে? তোমার? ও বাবা, বড্ড বকি। আপনি কিনছেন তো আপনার মেয়ের জন্য। বলছি দুটো তো, দুটো নিয়েছে 50 টাকা করে দেবে। ঠিক আছে। নাহলে কত করে বলছে? আপনার কাছে খুচরো আছে না নেই? কি আমার আমার কাছে 50 টাকা খুচরো আছে। মালিক দেবে না। আর দুটো নিচ্ছি 40 নাই নাই 40 নাই। কি হাসতা? টেস্ট করো ওই যে মালিক করো। মালিক আছে। তারা মালিক টেস্ট করো। মাম্মাম দেখো। মাম্মা কি করছো? হ্যাঁ হ্যাঁ, মাম্মা দেখো কি করছে, দেখো মাম্মা বাড়ি, এই মাম্মার বাড়িটা পুকুরটা বুঝে গেল এই জল চলে এসছে পুকুরে। মাম্মা জল চলে এসছে।